হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা উঠে প্রতিদিনের মতন বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, দুষ্টুকে দিয়ে এসেছি, আর তারপরে স্নান করে এই দেখো এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে সকাল থেকে না মনটাও খারাপ, সাথে শরীরটাও একটুও সাথ দিচ্ছে না। আর যা সাংঘাতিক গরম পড়ছে কয়েকদিন ধরে, একটু বৃষ্টি হলে মনে হচ্ছে এখন ভালো হতো, কিন্তু বৃষ্টি না হলেও মনে হচ্ছে ঠিক আছে, গরম সহ্য করতে পারবো, কিন্তু ওই দীর্ঘ দিনের বৃষ্টি আর সহ্য করতে পারবো না। কি জানি ভয় লাগছে, এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা আবার পুজোর সময় গিয়ে হয় কি না। তো দেখো জামা কাপড়গুলো মেলে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, এদিকে পুজোটা সেরে নিচ্ছি। আর তারপরেই চলে এসেছি সোজা রান্নাঘরে। একটা গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে চা বসিয়ে দিয়েছি। ওই যে তোজো তো এখন কর্নফ্লেক্স খায়, তো সেই জন্য প্রতিদিন দুধ রাখাই হয়। সাথে কিন্তু হাজব্যান্ডও এখন সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে কর্নফ্লেক্সই খেয়ে অফিসে বেরোয়। সে আর দুপুরবেলা এসে ভাত খায়, তাছাড়া কিন্তু ভাত খায় না। সেও বলতে পারো এখন ডায়েটেই রয়েছে। আমাকে রিয়া কমেন্ট করেছে, রিয়া লিখেছে, তোমার ভিডিওগুলি সত্যিই খুব সুন্দর, আমি রোজ দেখি, তুমি খুব মিষ্টি দিদি। থ্যাংক ইউ সো মাচ রিয়া, এইভাবেই পাশে থেকো। আর এইদিকে না তোজো আর হাজব্যান্ড বেরিয়ে গেছে, তোজোকে গাড়িতে তুলে দিয়ে এসেছে হাজব্যান্ড, আর তার সাথে সে বাজারও করে আনতে গেছে। আর এখন আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। কয়েকদিন ধরেই তোজোর আর না টিফিন করা হচ্ছে না, কয়েকদিন কেক বিস্কিট দিয়েছিলাম, আর আজকে জানো তো হাজব্যান্ড বললো ওকে একটু কচুরি দিয়ে দিই। কী বলো তো, দুটো কচুরি মোটামুটি একটু কম বাজেটের মধ্যে হয়ে যায়, আর মিষ্টির দোকানের কচুরিগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওকে আজকে কচুরি দিয়ে দিয়েছিল হাজব্যান্ড, যখন গাড়িতে তুলতে যায় তখনই বাজার থেকে কিনে দিয়েছিল, তাই টিফিনও আর কদিন ধরে বানানো হচ্ছে না। আর এদিকে দেখো একের পর এক বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, তারপরে বিছানাটাকে ঝেড়ে নেব। প্রতিদিনের যে কাজগুলো থাকে সকালে উঠে আগে সেই কাজগুলো করে নেওয়ারই চেষ্টা করি। আমাকে টুম্পা কমেন্ট করেছে, টুম্পা লিখেছে, আজকের ব্লগটা দারুণ, আর রান্নাগুলোও দারুণ হয়েছে দিদি, তোজোকে দেখাবে, ওকে আমার ছেলে খুব পছন্দ করে। নিশ্চয়ই তোজোকে দেখাবো, তবে আজকের ভিডিওতে মনে হচ্ছে না তোজো আসে, কারণ আজকের ভিডিওটা এমনিও অনেকটা ছোট হয়ে গেছে। ওই যে বললাম আজকে শরীরটা মনটা কোনোটাই সাথ দিচ্ছিল না, সেই জন্য যতটুকু কাজ করেছি ততটুকুই শেয়ার করেছি, এর থেকে বেশি আর কিছু করতে পারিনি গো। আর ওই যে সেদিনকে ডিপ ক্লিনিং করেছিলাম, তারপর থেকে না ঘরটা বেশ পরিষ্কার ছিল, এখনও যে নোংরা হয়েছে সেটা নয়, ঘরটা পরিষ্কারই রয়েছে। তবুও ওই যে বাতিকের যেই কাজগুলো থাকে, মানে সপ্তাহে 2 দিন হলেও কিন্তু আমার ঘরে হালকা হাতে ডাস্টিং করে নিতেই হয়, যে ফার্নিচারগুলো থাকে সেইগুলো। তো সেই জন্য আজকেও সেই কাজটা করে নিচ্ছি। প্রথমে বেডসাইড টেবিলে চলে এসেছি, সমস্ত জিনিস নামিয়ে ভালো করে টেবিলটাকে মুছে নিয়েছি, আর তারপরে একের পর এক জিনিস যা যা থাকে ওর ওপরে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আসলে বেডসাইড টেবিলটা জানো তো, আমার ওই ড্রেসিং টেবিলের সাথে একটা টেবিল মতন মানে চেয়ার মতন দেওয়া ছিল, সেটাকেই না বেড সাইড টেবিল বানিয়ে নিয়েছি। কী করবো বলো, মধ্যবিত্ত ঘরে এরকম মাঝে মধ্যে জোড়া তাপ্পি দিয়েই আমাদের চলতে হয়। আর তারপরে এইদিকে দেখো টিভিটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে দেখছো টিভির পাশে যেই উডেন মানে কি বলবো, এটা এক ধরনের না র্যাকই ছিল, আমি 2 বছর আগে মিশো থেকে নিয়েছিলাম, তবে ওগুলো নষ্ট হয়ে গেছে, শুধু ওইভাবেই লাগানো রয়েছে তাই। আর তারপরে এইদিকে আমি কিন্তু আলমারিটাকেও সুন্দরভাবে মুছে নিচ্ছি। আমার ঘরে খুব একটা বেশি ফার্নিচার নেই, যেগুলো আছে সেগুলো কিন্তু সমস্তটাই আমার বিয়েতে পাওয়া। তো শুধু এসিটাই আমার হাজব্যান্ড বিয়ের পরপর কিনেছিল, আর বাকি সমস্তই আমার বিয়েতে মানে বাবা দিয়েছিল, সেরকমই জিনিসপত্র। খুব বেশি কিছু নেই, কিন্তু যেটুখানি আছে সব সময় সেটাকে যত্ন করে রাখার চেষ্টা করি। আর যাই হোক, এগুলো কিন্তু আমার জীবনের এক একটা স্মৃতির মধ্যে বলতে পারো কি, এই ড্রেসিং টেবিলটা না পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমাদের ঘরে না এর আগে একবার জল ঢুকেছিল, কিন্তু ড্রেসিং টেবিলটা না কোনোভাবে কোথাও তোলার জায়গা ছিল না, যার জন্য ওই পায়াটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। চেঞ্জ তো করব, ইচ্ছে রয়েছে, প্রায় 2 বছর হয়ে গেল ইচ্ছেটা। এবার কিন্তু ইচ্ছেটা ঠিক অন্যরকম, চেঞ্জ যখন করব সমস্তটাই একেবারে চেঞ্জ করব। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে, খুব ভালো লাগলো, তুমি খুব ভালো মনের মানুষ, তোমার কথাতেই বোঝা যায়, রান্নাগুলো দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি। জানি না আমার কথাতে তুমি কি শুনতে পেয়েছো, তাতে তুমি আমাকে এত বড় একটা কমেন্ট করলে। আমি ভালো মনের মানুষ, দেখো আমি ভালো মনের মানুষ কিনা আমি নিজেও জানি না, তবে এইটুখানি জানি জ্ঞান তো কখনো কারোর ক্ষতি করিনি। কোনোদিনও যদি কারোর ভালো না করতে পারি তার কাছে আমি যাই না, কিন্তু তার কখনো ক্ষতি করিনি। আর সব সময় কি বলতো, নিজের কাছে ভালো থাকার চেষ্টা করি। আমি কি, কেউ আমাকে বিচার করবে না, আমি কি, আমি সেটা নিজেকেই বিচার করি, কারোর বিচারের অপেক্ষায় আমি থাকি না। তাতে যদি আমাকে কেউ খারাপ মনে করে তাহলে আমি তার কাছেই খারাপ, আমি নিজের কাছে নিজে তো পরিষ্কার।
আর এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ওই ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, মোটামুটি যেগুলো হালকা হাতে ডাস্টিং করে সেগুলো করে নিয়েছি। আর এখন সোজা চলে এসেছি এই ঘরটায় পরিষ্কার করে নিতে। জানো তো ওই যে তোজোর যখন ব্যাগ গুছাচ্ছিলাম তখনই কথা বলতে বলতে বই খাতাগুলো গুছিয়ে নিয়েছি। প্রতিদিন আর কি বই খাতা গুছাবো বলো, আমার নিজেরই ভীষণ মাথা গরম হয়ে যায় প্রতিদিন এই ছড়ানো ছুটানো বই খাতা গুছাতে। আর তারপরে তো রয়েছে জামা কাপড়, সেগুলোকেই একের পর এক ভাঁজ করে নিচ্ছি। দেখবে একটা কথা কি বলো তো, তুমি ঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া মোজা করে রাখো না কেন, যদি জামা কাপড় অগোছালো থাকে না তাহলে ঘরটাই মনে হয় পুরো নোংরা হয়ে রয়েছে। যদি জামা কাপড় গুছানো থাকে ঘরটা মনে হয় সত্যিই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে তুমি যদি নাও ঘর বাড়ি মুছে থাকো। তো এই জন্য না জামা কাপড় সবসময় গুছিয়ে রাখতেই চেষ্টা করি, কিন্তু ঘরে যখন এতগুলো মানুষ রয়েছে অগোছালো তো হবেই, সেটা গুছিয়ে রাখার কর্তব্য বা দায়িত্ব সমস্তটাই আমার। আমাকে সোমাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, বোন তোমার পুজোর শপিং কি হয়ে গেছে? খুব সুন্দর ভিডিও। না গো, এখনও শপিং কমপ্লিট হয়নি বা এখনও করতেই পারিনি বলতে পারো। আমি যদি করি অবশ্যই তোমাদের সাথে কী কী কিনেছি দেখাবো, কিন্তু এখনও সেই সময়টা হয়ে ওঠেনি গো। এই যে দেখো না, দুদিন বাদেই আবার তোজোর পরীক্ষা শুরু হয়ে যাবে। ইচ্ছে আছে পরীক্ষাটা শেষ হোক, তারপরে ধীরে সুস্থে সমস্তটা কিনে নেব। এইদিকে তোজোর আর দুষ্টুর অ্যাকসেপ্ট করে হয়েছে তো এই। আর আজকে কি রান্না করব বলো তো, ওই যে ভাতটা হয়ে গেছে, আর আজকে রান্না করব একটু লাল শাক, তার সাথে করব রসুন ফোড়ন দিয়ে লতি ভাজা ভাজা টাইপের। তো এরকমই আজকে রান্না করব। আর কি বলো তো, কালকে না মাছ রয়েছে ফ্রিজে, সেটাই গরম করব। মাছ আজকে হাজব্যান্ড এনেছিল বাজার থেকে, তো আমি বললাম আজকে আর বেকার এই মাছটা করব না, এটা রেখে দিই, কালকে করা যাবে। আর ওদের তো চিকেন রয়েছে, কারণ কালকে রাত্রিবেলা আমি না চিকেনের একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম, তো সেটা কোনো একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য ভাবছি আজকে আর এক্সট্রা করে কোনো মাছ রান্না করব না, ওটা থেকে গেলে কালকে করে নিতে পারবো, কালকে ভাজার খরচাটা কমে যাবে। তো এইরকমই একটা চিন্তা ভাবনায় রয়েছি, সেই জন্য এরকম ভাজা পোড়াই রান্না করব। আর খাওয়ার আগে দিয়ে মাছের ঝোলটা আর মাংসটা গরম করে নেব। আমাকে নাজিরা কমেন্ট করেছে, নাজিরা লিখেছে, মাছের ঝোলটা কিন্তু দেখে দারুণ হয়েছে, গাটি কচু সত্যিই ভালো লাগে। আর কি বলতো, আমার ঘরেতেও ইঁদুরের উৎপাত, আলু পেঁয়াজ আদা রসুন সব নিয়ে যায়, আমার ঘরে তো ভীষণভাবে উৎপাত করে, যার জন্য ওই যে দেখো না, আমি এখন কিন্তু এই কাচের কন্টেনার ছাড়া রান্নাঘরে কোনো কন্টেনারই আর রাখি না। আর সমস্ত বাজার বেশিরভাগটাই তো ফ্রিজে থাকে, কিন্তু আলু পেঁয়াজ আদা রসুন ওইটা ঝুড়িতে রাখি, তাও দেখি মাঝে মধ্যে আলু ঠুকরে ঠাকরে দিয়ে গেছে। তুমি আরও লিখেছো, জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, কর্ম করতে লাগে। সত্যিই তুমি দুষ্টুর মা, থ্যাংক ইউ সো মাচ। এই কথাটা শুনে কিন্তু আমি ভীষণ খুশি হলাম। আমি সবসময় চেষ্টা করি প্রতিটা মানুষকে খুশি রাখার, ভগবান আমার হাতে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটা ক্ষমতা নিয়েই আমি চলার চেষ্টা করি। আর যেটা আমি করতে পারবো সেটা আমি করব না কেন, কারণ কি বলতো, দুষ্টুর যখন মা চলে যায় তখন সদ্য আমার 2 মাস হয়েছে বিয়ে হয়েছে, তখনই আমি মাকে বলেছিলাম, মা আমার যদি বিয়ে না হতো আমি বোধহয় দুষ্টুকে নিজেই মানুষ করতাম, আমি আর বিয়ে থিয়ে করতাম না। ওই যে বলে না কথা, মানে মন থেকে তুমি যদি যেটা চাও সেটা কিন্তু ভগবান নিশ্চয়ই একদিন না একদিন ঠিকই শুনবে। সেই কথাটা আজকে গিয়ে ফলে গেল। তখন দুষ্টু অনেকটাই ছোট ছিল, কিন্তু এখন দুষ্টু অনেকটাই বড় হয়ে গেছে, আর সেই কথাটা কিন্তু রয়েই গেল যে আমি ওর বলতে গেলে এখন লিগালি মা। আর কি বলতো, এই ব্যাপারে না আমি আমাকে যতটা প্রায়োরিটি তোমরা দাও তার থেকেও বলবো যে আমার থেকে আমার হাজবেন্ডকে তোমরা বেশি ভালোবাসো এই বিষয়টা নিয়ে। কারণ কি বলতো, আমার হাজবেন্ড যদি আমাকে পারমিশন না দিত ওকে রাখার, তাহলে কি আমি কোনোভাবে ওকে রাখতে পারতাম সেটা তোমরাই বলো। কিন্তু আমার হাজবেন্ড আমার থেকেও বেশি ওকে ভালোবাসে। এমন হয়ে গেছে এখন কি জানো তো, দুষ্টু না আর ওই বাড়িতে যেতে চায় না। আমার হাজবেন্ড ওকে বলছে ইয়ার্কি মেরে তোকে পুজোতে দিয়ে আসি, বলে আমি যাবো না, আমি এখানেই থাকবো। তো ওর সাথে এখন আমাদের না ঠিক এরকমই একটা বন্ডিং হয়ে গেছে, আমরা কেউ ওকে আলাদা করে দেখি না তোজোর থেকে। তোজো আর দুষ্টু আমাদের কাছে কিন্তু দুটোই সমান। তাহলে চলো সন্ধেবেলার চাটা সেরে নিতে নিতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। ঝুম্পা, ফিউশন অফ টুম্পা, রিঙ্কু টুলি ব্লগ, রত্নার লাইফস্টাইল, প্রিয়া গড়াই, টুম্পা দাস, সোমা দেবনাথ, মিতালি চৌধুরী, নাজিরা খাতুন, রিয়া অফিসিয়াল, নবিতা আরবি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই যে চিকেনের রেসিপিটা দেখছো, এটা করেছিলাম চিকেন বটি মালাই টিক্কা। তো এই রেসিপিটা শর্ট ভিডিওতে তোমাদের একদিন দিয়ে দেবো, আর তার সাথে ছিল কুলচা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।